মাত্র কিছুদিন আগে ফেনীর ভয়ঙ্কর বন্যায় নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মুসাফুর সুইচ গেটটি ভেঙে যায়। সুইচ গেটটি ভাঙার পর থেকে মূলত কোম্পানীগঞ্জ উপজেলা ও সোনাগাজী উপজেলার বেশ কিছু গ্রামের মানুষজন নদী ভাঙনের কবলে পড়ে যায়, আর তখন থেকেই মানুষের দুঃখ দুর্দশা আরও চরমে পৌঁছায়। মুসাফুরের নদী ভাঙন নিয়ে আমি একটা ব্লগ আপলোড করছি, আপনারা যারা দেখেন নাই তারা দেখে আসতে পারেন। এই ব্লগে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ফেনী ছোট নদীর সেতুর মুখে কিভাবে গর্ত সৃষ্টি হয়, পাশাপাশি মুসাফুর যাওয়ার রোডটা কিভাবে নদীতে বিলীন হয়ে যাচ্ছে। এছাড়াও মুসাফুরের ঝাউ বাগানটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। চলেন শুরু করি। আসসালামু আলাইকুম ভাই, ফরদ মনির আছি আপনাদের সাথে। এই মুহূর্তে আমি আছি মুসাফুর ছোট ফেনী নদীর ঠিক সামনেই। আমরা দেখেছি যে গত কিছুদিন আগে মুসাফুর সুইচ গেটটা ভেঙে গেছে। তো ভেঙে যাওয়ার পর থেকে মূলত মুসাফুরের আশেপাশে যত এরিয়া আছে সব কিন্তু নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। ঠিক তারই ধারাবাহিকতা এই যে দেখেন, এটা হচ্ছে একটা সেতু এবং এই সেতুর একেবারে মুখেই দেখেন কি অবস্থা, বিশাল একটা গর্ত হয়ে গেছে। এটা মূলত হচ্ছে জোয়ার পানির স্রোতের কারণে কিন্তু এই গর্তটা তৈরি হয়েছে। দেখেন, আমরা আপনাদের একটু ক্লোজলি দেখাবো, আর পাশাপাশি এখানকার মানুষজনের সাথে আমরা কথা বলবো যে এটা আসলে কেন হয়েছে বা তাদের অবস্থাটা আমরা জানতে চাইবো। চলুন। আমাদের যে ভারতের ফানি যে ফুলগাজী পরশুরাম এগুলা সবগুলা তো ফানি আপনার এই ছোট ফেনী নদীতে চলে আসছে। ওদিক থেকে মানুষকে ইয়ে করে ক্ষয়ক্ষতি হওয়ার পরে ফানি এদিকে আপনার স্রোতমান হয়েছে। হওয়ার পরে আবার এই ফানিগুলা ভারতের ফানিগুলা সবগুলো এখানে আসার পরে আপনার মুনিফার যে ইয়ে ছিল সুইচ গেটটা ভেঙে গেছে। ভেঙে যাওয়ার পরে এবার জোয়ারও পানি এখানে ঢুকছে। ঢুকার পরে এখানে আপনার এই যে একদিকে কাটা থাকার কারণে আমার মনে হয় পানি সবগুলো একদিকে চাপে গেছে। চাপে যাওয়ার পরে এটা অনেক পানির ব্যাকগ্রাউন্ড থাকার কারণে প্রচুর প্রেসারের কারণে এটা সারার জন্য কোনো উদ্যোগ নেওয়া হয়েছে? এটা সরকারিভাবে এবং মানুষ স্বেচ্ছাসেবক স্বইচ্ছায় অনেকে বা অনেক সংগঠন আসি স্বেচ্ছায় কাজ করতেছে। এলাকার অনেক বাড়িঘর ক্ষতি হইতেছে। জি জি জি। এখন আমার এটা আমরা অনুরোধ আমরা করতাম চাইছেন এই জিনিসটা আমাদের সাহায্য করতে হবে। জিনিসটা না করতে পারলে কি করা দরকার এখানে? আপনারা এখানে সম্পূর্ণ ব্লক ফেলাইতে হবে, ব্লক বসানো দরকার, ব্লক বসাবার দরকার পুরাই, আর দুইটা চ্যানেল বদ্ধ করতে হবে। উনি যেটা বলতেছে এদিকে কিন্তু সব ভেঙে কিন্তু একেবারে নিচে তলিয়ে যাচ্ছে। এদিকে কিন্তু অতি দ্রুত ব্লক বসানো দরকার, না হলে কিন্তু এদিকে সব এলাকায় কিন্তু আস্তে আস্তে ভেঙে যাবে। এখানে কিছু মানুষজনকে পাইছি, ওনারা মূলত এই ভাঙা স্থানগুলো দেখার জন্যই আসে। আমরা দেখতেছি মানুষের বাড়িঘর সব পড়ে যেতে আছে। জি জি জি। তখন মনে করেন মানুষের কি সিদ্ধাত, এখানে যদি মনে করেন কোনো ব্লক টলক হালাইলে কোনো মনে করেন এখন বাঙ্গন রোধ দিতে পারে। ওদিকে বেশি ভাঙতেছে, এখানে বাড়িঘর মানুষের কষ্ট, এখানে ঘর বাড়ি সব উড়াইলে যেতেছে, বুঝছেন না, সব ভেঙে যাচ্ছে। কার্যক্রমটা কার উদ্যোগে চলতেছে? সেতুটা আমাদের, সড়কটা আমাদের সড়ক ও জনপথের। তো আপনার ওইখানে ক্লোজার পানি উন্নয়ন ক্লোজার যখন ফেল করেছে তখন পানির স্রোত স্পিড বাড়ি যাতে আমাদের ব্রিজের বাইরে লুজ আইটেম বালু উঠে মানে স্রোতে নিয়ে গেছে, ধসে গেছে। তো এখন ক্রমান্বয়ে এটা আমরা পুরো ট্রিটমেন্ট নিচের থেকে করে আসার জন্য চেষ্টা করাতে এখন গতকাল রাত্রে একটু ক্ষতি আমাদের বেশি হয়েছে। জিবি বস্তা দিয়ে ভরাট করি, তারপর উপরে 10-12 ফুট আমরা খোয়া বালু পাথর দিয়ে ভরাট করে আমরা গাড়ি ছাড়িয়ে দিব। কয়দিনের মধ্যে এটা হইতে পারে? আগামী 4-5 দিনের ভিতরে আমরা ইনশাল্লাহ গাড়ি ঘোড়া ছাড়তে পারবো। আমাবস্যা আমাবস্যা আমার রক্ষা পাইতে হইলে এখান থেকে বিকল্প একটা রোডের দরকার, আর দান দরকার, নয়তো হাজার হাজার কোটি কোটি টাকার কেন সম্পদ নষ্ট হয়ে যাবে, দান নষ্ট হয়ে যাবে, মানুষের বাড়িঘর নষ্ট হয়ে যাবে, ফসল নষ্ট হয়ে যাবে, মানে বাড়িঘর থাকার মতন কোনো ব্যবস্থাই নাই। এখন প্রথম ব্লক বসানো বা এখন এই যে আমাবস্যা জোয়ার তো আমরা যদি চাষাবাদ যদি রক্ষা হইতে হয়, এখান দিয়ে একটা বিকল্প একটা রোডও দরকার। আপনাদের ঘর বাড়ি কি ভেঙে গেছে? এখানে সব ঘর বাড়ি আছিল, সব ভাঙে বিলীন হয়ে গেছে, সব নদীতে চলে গেছে। হ্যাঁ, সব নদীর ভিতরে।
আমি এই মুহূর্তে যে স্থানে আছি এখানে মূলত মুসাফুরের সুইচ গেটটা ছিল। এই মুহূর্তে কিন্তু মুসাফুরের যে সুইচ গেটের অবস্থা নেই বললেই চলে, সম্পূর্ণ আপনারা দেখতে পাচ্ছেন। এখন তো সরকার ডাক্তার স্যারের কাছে আবেদন করতেছি দ্রুত সময়ের মধ্যে আমাদের এখানে সংস্কার করতে হবে। আপনারা কি ঘুরতে আসছেন এখানে? জি, আমাদের ঘুরতে আসছি। আচ্ছা আচ্ছা, আপনাদের কি অবস্থা, ঘুরতে আসছেন এখানে? এই আশপাশের এলাকা ভাঙন প্রতিরোধ করতে হলে পরে আর একটা পুনরায় রেগুলেটরের প্রয়োজন আছে এর পাশে। আমি এখন আছি মুসাফুর ঝাউ বাগানের ঠিক সামনে। আমার পেছনে হচ্ছে মুসাফুর ঝাউ বাগানটি, যদিও এটি কিন্তু নদীগর্ভে পুরোপুরি বিলীন হয়ে যাচ্ছে, অনেক অংশে কিন্তু অলরেডি বিলীন হয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি। এই যে আপনারা জাস্ট এই গাছের এই অংশটুকু দেখলে হয়তো বুঝতে পারবেন, এখানে কিন্তু গাছটা কিন্তু হয়তো আজকের মধ্যেই পড়ে যাবে, কারণ এটা বিশাল একটা ছক ধরে গেছে চারপাশে, ভেঙে কিন্তু পড়ে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি এবং আশেপাশের যত এরিয়া আছে সব কিন্তু পড়ে কিন্তু একেবারে নদীগর্ভে বিলীন। আসলে অতি দ্রুত যদি এসব জায়গায় ব্লক কিংবা প্রতিরক্ষা বাঁধ নির্মাণ না করা হয় তাহলে কিন্তু এগুলো কিন্তু সব একেবারে বিলীন হয়ে যাবে। এই দুই পর্বে আমি চেষ্টা করেছি আপনাদেরকে মুসাফুরের নদী ভাঙনের ভয়াবহতা ও বাস্তব চিত্র তুলে ধরার জন্য। আপনারা যদি চান সামনে আরও তুলে ধরবো, তার জন্য বেশি বেশি সাপোর্ট করা লাগবে। আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, পেজ হলে ফলো করে রাখবেন। আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।